হ্যালো, হ্যালো, হ্যালো। আজ আমরা হচ্ছে মডুলার অ্যারিথমেটিক সম্পর্কে পড়বো। মডুলার অ্যারিথমেটিক হচ্ছে বিভিন্ন ভার্সিটি ডিসক্রিট ম্যাথ এবং তোমার অলিম্পিয়াডে আসে, ম্যাথ অলিম্পিয়াড গুলোতে। আর হচ্ছে এই তো, তাহলে শুরু করা যাক আমাদের মডুলার অ্যারিথমেটিক। মডুলার অ্যারিথমেটিকে প্রথম আমরা কি ধরি? সাপোজ হচ্ছে ধরো আমরা লিখতে পারি a congruent to b mod m। আমাদের এটা কি? যাকে ভাগ করতেছে। বিটা কি? ভাগশেষ। এমটা কি? যা দ্বারা ভাগ করতেছে। এখন আমরা হচ্ছে একটা ফরম্যাট দেখি, দেখো। ধরো যদি হচ্ছে বি কে আমরা এম দ্বারা মড করে আমরা শূন্য পাই, মানে ভাগশেষ শূন্য পাই, তাহলে আমরা এইটাকে এইভাবে লিখতে পারি, এ একটা দাগ বি, এই ফরম্যাটে লেখা যায়। আরেকটা মজার জিনিস হচ্ছে, আমরা কি জানি, ভাগশেষ বলতে ধরো আমরা 5 দিয়ে ভাগশেষ বের করব। 5 দিয়ে হচ্ছে যদি ভাগশেষ বের, তাহলে আমরা ভাগশেষ কত পাই? 0, 1, 2, 3 and 4। এই চারটা আমরা এই পাঁচটা আমরা 5 দিয়ে ভাগশেষ করে পাই। এটা হচ্ছে আমাদের গতানুগতিক নিয়ম। কিন্তু মডুলার অ্যারিথমেটিকে আমরা মডুলার অ্যারিথমেটিকে হচ্ছে যে কোনো রিয়েল নাম্বারকে হচ্ছে আম, যে কোনো রিয়েল নাম্বারকে হচ্ছে আমরা ভাগশেষ আকারে লিখতে পারি। যেমন আহ এগুলোকে বলা যায়, ধরো মড 5 এর ক্ষেত্রে 5টা সেট বানাতে পারি। সেট অফ 0। এখানে কি কি থাকবে? এখানে 0 লিখলাম, 5, 10, 15। এই সাইডে লিখতে পারি -5, -10। তারপর হচ্ছে সেট অফ 1। সেট অফ 1 এ কি লিখতে পারি? এখানে ধরো 1 লিখলাম, তারপর হচ্ছে সরি, ও সরি, এখানে আমরা কি লিখতে পারি? 1, তারপর 5 বাড়াই 6, 11, 16। এখানে কি আসে? -4, -9। তারপর সেট অফ 2। সেট অফ 2 তে হচ্ছে 2 লিখলাম, 7, 12, 17। এই সাইডে আসে যাবে -3, -8। তারপর সেট অফ 3 হচ্ছে, এখানে আমরা 3 দিলাম, 8। দেখো প্রত্যেকটার সাথে কিন্তু আমার ডিফারেন্স কিন্তু 5, যেহেতু 5 দ্বারা ভাগ করতেছি আমরা। 18,
গেল। এই সাইডে আসবে আমার -2 -9 না -7, তারপর হচ্ছে সেট অফ 4। এখানে দেখো 4 লিখলাম, 9 14 19। এই সাইডে আমরা লিখতে পারি -1 -6। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কি পাচ্ছি? -10 -9 -8 -7 -6 -5 4 -3 -2 -1। তারপর দেখো 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 14 15 16 17 18 19। দেখো আমরা কিন্তু ভাগশেষ আকারে সবগুলো ইন্টিজার কিন্তু আনতে পারতেছি। মডুলার অ্যারিথমেটিকে এটা সম্ভব। এখন মডুলার অ্যারিথমেটিকের আমরা কয়েকটা রুলসে যাব। 1 নাম্বার রুলসে আমরা লিখতে পারি if a congruent to b mod m, then a congruent to b প্লাস অথবা মাইনাস m k mod m, where k belongs to z। where k belongs to z, z মানে কি হচ্ছে ইন্টিজার নাম্বার। আচ্ছা, এখন একটা এক্সাম্পলে আসি আমরা। ধরো আমরা 8 লিখলাম, সরি, ধরো আমরা 8 লিখলাম congruent to 3 mod 5। এইটাকে আমরা চাইলে দেখো এভাবে কিন্তু লিখতে পারি 3 congruent to 3 plus 2 into 5 mod m। তাহলে কত পাচ্ছি? 13 mod 5। দেখো এই 13 ভাগশেষ, এখানে আমরা ভাগশেষ না, ভাগশেষ হচ্ছে আমাদের মূলত 3, এখানে আমরা ভাগশেষ দিলাম 13। দেখো সেট অফ 3 তে 13 আছে, খেয়াল কি করতে পারতেছো? সেট অফ 3 তে 13 আমি হচ্ছে এভাবে হচ্ছে যে কোনো সংখ্যাই লিখতে পারি। আসলে আমার মডুলার অ্যারিথমেটিকটা বানানো হয়েছে তোমার আমরা একটা প্রবলেমকে যত শর্টলি করতে পারি। ধরো একটা বিশাল সংখ্যা 2 এর উপর আমার পাওয়ার চলে আসছে 2024। এখন এটা তো আমি ক্যালকুলেশন করতে পারবো না, এইটাকে আমরা ছোট করে যদি 1 বানাইতে পারি কিংবা 0 বানাইতে পারি, তাহলে হচ্ছে আমরা সহজেই কাজ করতে পারি। তাহলে হচ্ছে আমরা হচ্ছে 2 নাম্বারে চলে যাই। 2 নাম্বারে চলে আসলাম। 2 নাম্বারে দেখো আমার প্রবলেমটা কি হবে, আমাদের স্টেটমেন্টটা কি হবে? if a congruent to b mod m, then b congruent to m, না, b congruent to a mod m। তাহলে হচ্ছে আমরা একটা এক্সাম্পল লিখি। এক্সাম্পলটা হচ্ছে ধরো, আচ্ছা, 13 congruent to 3 mod 5। দেখো এখানে a কি আমার 13, b কি আমার 3, এটা আমি উল্টাই দিতে পারি। উল্টায় কি লিখতে পারি? b মানে 3 congruent to 13 mod 5। এখন দেখো আমরা 1 নাম্বার ফর্মুলা কাজ করে দেখো,
আচ্ছা, এইটা তো পসিবল না, তোমরা যা বুঝতে পারো, কিন্তু আমরা 1 নাম্বার ফর্মুলা কাজে লাগাইয়ে দেখো, 13 মাইনাস 2 ইন্টু 2 ইন্টু 5 মড 5 করতে পারি। তাহলে 3 কনগ্রুয়েন্ট টু আমার 3 মড 5। এখন তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো, 3কে যদি 5 দ্বারা ভাগ দাও তাহলে তার ভাগশেষ 3 থাকে। তাহলে এটাকে আমাদের মেক সেন্স করে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা চলে যাব 3 নম্বর ফর্মুলায়। 3 নম্বর ফর্মুলায় লিখতে পারি, ইফ a congruent to b mod m and c congruent to d mod m, then আমরা লিখতে পারি a plus minus c congruent to b plus minus d mod m। তারপর লিখতে পারি ac congruent to bd mod m। তারপর আমরা লিখতে পারি AD, এর সঙ্গে আমি D গুণ করলাম, congruent to B এর সঙ্গে আমরা C গুণ করলাম, mod M। এখন আচ্ছা, আরো কিছু লেখা যায়, যেমন হচ্ছে C plus minus A congruent to D plus minus B mod M, সেম জিনিস, জাস্ট উল্টা। এখন আমি এখান থেকে এক্সাম্পল দিই, এক্সাম্পল হচ্ছে এখান থেকে একটা দেখাবো, আর হচ্ছে এটা দেখাই, এটা যেহেতু উল্টা। তাহলে আমরা কত দিতে পারি, 8 congruent to 2 mod 6। এটা কোন 5 দেখাচ্ছিলাম, তার জন্য হচ্ছে এখন 6 আনলাম। তারপর এখানে আমরা কি লিখতে পারি, 10 congruent to 4 mod 6। এখন প্লাস এটা দেখে, এটা প্লাস করি, তাহলে আমরা কত পাচ্ছি, 8 plus 10 congruent to 2 plus 3 mod 6। তাহলে আমার এটা কি আসতেছে, 18 congruent to এটা আসতেছে 6 mod 6। এখন 1 নম্বর ফর্মুলা থেকে হচ্ছে 6 থেকে আমরা 6 মাইনাস করি, mod 6। তাহলে হচ্ছে 18 congruent to 0 mod 6। দেখো তো, আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 18 কে 6 দ্বারা কি বিভাজ্য, এই জন্য 0 আসছে, যেহেতু বিভাজ্য। তাহলে হচ্ছে এখন গুণ করি, AD, A ইন্টু D মানে হচ্ছে 8 ইন্টু 4। আবার লিখতে পারি 2 ইন্টু 10 mod 6। তাহলে হচ্ছে এটা কত পাচ্ছি আমরা, 32 congruent to 20 mod 6। এখন আবার 1 নম্বর ফর্মুলা কাজ করি, 32 congruent to 20 মাইনাস 18 মানে হচ্ছে 3 ইন্টু 6 mod 6। তাহলে আমরা পাচ্ছি 32 congruent to 2 mod 6। এখন ক্যালকুলেশন করে দেখতে পারো যে 32 কে 6 দ্বারা ভাগ করলে আমরা ভাগশেষ 2 পাচ্ছি। ওকে, এটা কত নাম্বার গেল আমাদের, নাম্বার 3। এবার হচ্ছে আমরা 4 নাম্বারে কাজ করব।
4 নাম্বার ফর্মুলা দেখাবো। ওকে, এবার 4 4-এ কি বলতে পারি? ইফ if a congruent to b mod m, then ka congruent to kb mod m, where k belongs to z। এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা হচ্ছে দুই পাশে হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক নাম্বার দ্বারা গুণ করলে আমাদের মানের কোনো চেঞ্জ হবে না। ওকে, লেটস ডু ইট। কত দেওয়া যায়? ওকে, 10 congruent to 3 mod 7। এখন ধরো এটার সঙ্গে আমরা গুণ কত করতে পারি? 5 গুণ করি। তাহলে হচ্ছে আমরা এখানে পাচ্ছি 50 congruent to 15 mod 7। তারপর হচ্ছে আমরা 7 into 2 মানে হচ্ছে 14 বিয়োগ করি, তাহলে হচ্ছে 1। ক্যালকুলেশন করে আমরা দেখতে পারি তোমার 50 কে হচ্ছে 7 দ্বারা ভাগ দিলে আমরা ভাগশেষ 1 পাচ্ছি। ওকে, এইটা গেল 4। এবার আসতেছি 5। 5 নম্বরে আমরা লিখতে পারি if a congruent to b mod m, then a to the power n congruent to b to the power n mod m। আমরা হচ্ছে উভয় পাশে একটা স্পেসিফিক নাম্বার দ্বারা পাওয়ার দিলে তার মানের কোনো চেঞ্জ হবে না, মেক সেন্স করবে। মানের কোনো চেঞ্জ হবে না বলতে হচ্ছে তোমার সংখ্যাটা চেঞ্জ হবে, কিন্তু হচ্ছে তাদের ভাগশেষ যে হবে এইটা কোনো প্রকার চেঞ্জ হবে না। তারপর হচ্ছে আমরা লিখতে পারি একটা এক্সাম্পল দিই। 7 congruent to 2 mod 5। তারপর যদি আমরা এটার উপর পাওয়ার 2 দেই, এটার উপর যদি পাওয়ার 2 দেই mod 5, তাহলে আমরা এটা কত আসতেছে? 49 congruent to 4 mod 5। এটা আমরা ক্যালকুলেশন করে দেখতে পারবো তোমার 49 কে হচ্ছে 5 দ্বারা ভাগ দিলে হচ্ছে আমরা ভাগশেষ হচ্ছে 4 পাচ্ছি। ওকে, এই ওকে, এইবার আমরা আসি 6 নাম্বার পয়েন্টে। 6 নাম্বার পয়েন্টে হচ্ছে
নাম্বার 6। 6 নাম্বার পয়েন্টে হচ্ছে if a congruent to b mod m, then a minus b congruent to 0 mod m। আচ্ছা, এখানে দেখো আমরা হচ্ছে যেই সংখ্যাটাকে ভাগ দিয়ে হচ্ছে যেই সংখ্যাটাকে হচ্ছে m দ্বারা ভাগ দিয়ে হচ্ছে b পাইলাম, সেই সংখ্যা থেকে b টা মাইনাস করলে সেই সংখ্যাটা b দ্বারা মাইনাস করে আমরা যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা হচ্ছে m দ্বারা বিভাজ্য, মেক সেন্স করে। আচ্ছা, এক্সাম্পল দিতে পারি। এক্সাম্পলে কি আসে? 8 congruent to 3 mod 5। এই পাশে আসলে 8 minus 3 congruent to 0 mod 5। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? 5 congruent to 0 mod 5। 5 কে 5 দ্বারা ভাগ দিলে আমরা ভাগশেষটা 0 পাই। এখন আসবো আমরা 7 নাম্বারে। নাম্বার 7। 7 নাম্বারে কি বলতে পারি? if a congruent to b mod m, then a congruent to b mod d, where dm। এটার মানে হচ্ছে d হচ্ছে m দ্বারা বিভাজ্য একটা সংখ্যা। এখন কি কি হইতে পারে? ধরো আমরা এখানে লিখতে পারি, এক্সাম্পল দিচ্ছি, 12 congruent to 2 mod 10। 10 কে আমরা ভাগ করে কি পাচ্ছি? 5 into 2। এখানে যদি আমরা 5 যদি আচ্ছা, 10 এ যে আমরা 5 আনি তার মানের কোনো চেঞ্জ হবে না। 12 congruent to 2 mod 5। এখন দেখো 12 কে 10 দ্বারা ভাগ দিলে আমরা 2 পাচ্ছি। আবার 5 কে আবার হচ্ছে 5 কে না 12 কে আবার 5 দ্বারা ভাগ দিলেও আমরা 2 পাচ্ছি। এবার আসবো আমরা 8 নম্বরে। 8 লিখতে পারি, if a congruent to b mod m, then a divided by k congruent to b divided by k mod m divided by হয়ে যাবে gcd of m এবং k। কথা হচ্ছে আমরা কিন্তু সহজে গুণ করতে পারি, গুণের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু ভাগের ক্ষেত্রে একটু সমস্যা আছে। আমরা হচ্ছে মডের পর মড m রাখতে পারবো না। mটাকে হচ্ছে আমরা জিসিডি অফ মানে হচ্ছে গসাগু গসাগু m এবং k এর গসাগু দ্বারা ভাগ দিলে হচ্ছে আমরা মডের পর লিখতে পারবো। এখন আমি একটা এক্সাম্পল দিই, 14 congruent to 4 mod 10। এখন যদি আমরা দুই সাইডেই হচ্ছে আমরা যদি 2 দ্বারা ভাগ দিই, 14 divided by 2 congruent to 4 divided by 2 mod 10। এখন হচ্ছে জিসিডি of 10 and 5, 10 5। তাহলে আমার এখানে কত না সরি 10 এবং 2, এখানে কত দ্বারা ভাগ দিতে পারি? 2।
5 1। এখানে তাহলে আমার জিসিডি কত 2। তাহলে আমরা এটা লিখতে পারি 7 = 2 মড 10 কে 5 দ্বারা ভাগ দিলা না 10 কে 2 দ্বারা ভাগ দিলে আমার ভাগশেষ থাকে 5। এখন ক্যালকুলেশন করে দেখতে পারো, যদি হচ্ছে 7 কে 5 দ্বারা ভাগ দিই তাহলে ভাগশেষ থাকে 2। মেক সেন্স করে। এরপর আমরা আজকের একদম লাস্ট পয়েন্ট দেখাবো। নাম্বার 9। নাম্বার 9 হচ্ছে ফার্মেরস লিটল থিওরামস। ফার্মেস লিটলস থিওরামস। ফার্মেস লিটলস থিওরামে হচ্ছে a to the power p congruent to a mod p for all prime p and a congruent to z। মানে হচ্ছে ইন্টিজার নাম্বার। এখন আমরা একটা এক্সাম্পল দিতে পারি। এক্সাম্পলটা হচ্ছে 105 to the power 11 congruent to 105 mod 11। এইটা হচ্ছে একটা এক্সাম্পল, কিন্তু এক্সাম্পল নিয়ে অনেকের কোশ্চেন থাকতে পারে, ভাই এটা কিভাবে হলো। এইটা হচ্ছে এইটা হচ্ছে আমরা একটু ভেঙে ভেঙে দেখি। 105 congruent to 11 দ্বারা ভাগ দিলে ভাগশেষ কত থাকে আমার? সিক্স। তারপর হচ্ছে আমরা এটা স্কোয়ার করি। স্কোয়ার করে এটা আসে আমার 36, তাহলে আমার এখানে হয়ে যাবে 3 mod 11। তারপর যদি আমরা পাওয়ার 1 বাড়াই, মানে 3 হলো, 3 হলে এটার সঙ্গে 105 গুণ দেই, সেভেন আসে mod 11। এখন যদি আমরা পাওয়ার হচ্ছে পাওয়ার 3 দেই, পাওয়ার 3 দিলে এটা আসে 9।
এই সাইডে আছে 7 পাওয়ার 3, 7 পাওয়ার 3, 143 না 343 ভাগ 11 31 মাইনাস 10 31, এখানে আমরা 2 পাচ্ছি, মড 11, তারপর হচ্ছে 105 দুই সাইডে বাড়ালাম, 2 ইন্টু 105 110 না 210 ভাগ 11 19, আমার থাকে এখানে 1 মড 11, তারপর হচ্ছে দুই সাইড আবার 105 গুণ দিই, তাহলে 105 টু দি পাওয়ার 11 সমান সমান 105 মড 11। দেখো আমরা যে শুরুতে এক্সাম্পলটা নিলাম 105 টু দি পাওয়ার 11 ইকুয়াল টু 105 মড 11, আমার প্রমাণ কিন্তু হয়ে গেল। আচ্ছা, আজ এই পর্যন্তই আমাদের মডুলার অ্যারিথমেটিক। হয়তো আর কিছু নিয়ম আছে আমার যদি জানা যদি থাকে আমি তাহলে হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেগুলো অ্যাড করব। আজকে এই পর্যন্ত, টাটা।